জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিগত আওয়ামী লীগ সরকারের ১০ মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী জাবেদ আখতার। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি আমরা তার সাথে। মেহজাবিন, আপনি জানেন যে গত ১৭ই অক্টোবর প্রথম যেদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া শুরু হয়, সেদিনই জুলাই আগস্টের যে গণহত্যা এবং মানবতা বিরোধী যে অপরাধ, সেই অপরাধে বিভিন্ন যে অভিযোগ দায়ের হয়েছে, এখন পর্যন্ত ৮০টির মতো অভিযোগ দায়ের হয়েছে। সেখান থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়েই ওই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথম দিনের মতো বিচার প্রক্রিয়া শুরু করেন। এর পরবর্তীতে ২৭ অক্টোবর ২০ জনের বিরুদ্ধে ২০ জনকে গ্রেপ্তার দেখানো হয়, যারা এই জুলাই আগস্টের যে গণহত্যার ঘটনা যেগুলো সংঘটিত হয়েছে সেগুলোর দায়ে অভিযুক্ত হয়ে তারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। সেই যে ২০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছিল, সেই তাদের মধ্য থেকে ১৪ জনকে আজ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। এটা তাদের যে নিয়মিত হাজিরা সেটি। এর মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আছেন, সাবেক বাণিজ্য মন্ত্রী ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান, আরও কয়েকজন মন্ত্রী আছেন, শাহজাহান খান আছেন, দীপু মনি আছেন, হাসানুল হক ইনু আছেন, গাজী গুলাম দস্তগীর গাজী আছেন, কামাল আহমেদ মজুমদার আছেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এর বাইরে রাশেদ খান মেননও আছেন, জুনাইদ আহমেদ পলক আছেন এবং এছাড়াও সরকারের দুজন সাবেক যে আওয়ামী লীগ সরকার, তার যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তার দুজন উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী এবং সালমান এফ রহমান। এর বাইরে কিন্তু সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং জননিরাপত্তা বিভাগের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, তাদেরকেও হাজির করার কথা রয়েছে। তবে আমরা ইতিমধ্যে যতটুকু জানতে পেরেছি, এর মধ্যে আব্দুর রাজ্জাক তিনি টাঙ্গাইলে আছেন। তো সেই হিসাবে এখনও সেটি আমরা নিশ্চিত না যে এই যে ১৪ জনের কথা বলা হচ্ছে তার ভিতরে আব্দুর রাজ্জাক তিনি একটি রিমান্ডের ব্যাপারে তিনি টাঙ্গাইলে আছেন, তাকে আসলে হাজির করা হবে কিনা সেটি নিয়ে একটু সংশয় রয়েছে। তবে গতকাল কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে আজ ১৪ জনকে হাজির করা হবে। আর যে বিষয়টি সেটি হচ্ছে এই ১৪ জনকে হাজির যেটা নিয়মিত করার, তারপরে কিন্তু খুব বেশি প্রসিডিংস নাই। হ্যাঁ, তিনি বলেছেন যে যদি তাদের পক্ষ থেকে কোনো আইনজীবী আসেন তাহলে তারা ওকালতনামা দিবেন, দিয়ে তারা আদালতের ভিতরে ঢুকতে পারবেন এবং ট্রাইব্যুনালের যে আদালত কক্ষ যেখানে তাদেরকে হাজির করা হবে সেখানে তারা থাকতে পারবেন। আর এই যে ১৪ জন, তাদের পরিবারের একজন করে সদস্য, তাদেরকেও ট্রাইব্যুনালে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হবে এবং সাংবাদিক সহ আরও যারা আছেন তাদের মোবাইল সহ কোনো ডিভাইস এখানে নিতে না করা হয়েছে এবং যথেষ্ট পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখানে প্রস্তুতি রয়েছে, নিরাপত্তা। এবং আমরা যতটুকু জেনেছি ৯টা থেকে ১০টা এই সময়ের ভিতরে গতকাল আমাদেরকে জানানো হয়েছিল যে ৯:৩০টার দিকে তাদেরকে আনা হতে পারে। এবং আজকে যেটি হবে যে ওই যে ২০ তারিখে যে তাদেরকে আদালতে হাজির করতে বলা হয়েছিল ২০ জনকে গত ২৭ অক্টোবর, সেইখান থেকে সেদিন বলেছিলেন যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য। সেই তদন্ত প্রতিবেদন দাখিলের যে কাজ, সেই তদন্তের কাজ এখনও পর্যন্ত শেষ হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা, তাদের পক্ষ থেকে প্রসিকিউশনের মাধ্যমে অনুরোধ করা হয়েছে তারা এটি সময় চাইবেন। বিচারপতি ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, তার নেতৃত্বে যে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আরও ২ জন আছেন যে শফিউল আলম মাহমুদ এবং মহিতুল হক এনাম চৌধুরী, এই ৩ জনের সমন্বয়ে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে তারা এই তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য সময় চাইবেন। কারণ হচ্ছে তারা বলেছেন যে ১ মাসের ভিতরে আসলে তদন্ত শেষ করাটা তাদের পক্ষে সম্ভব না, কারণ এটা অনেকগুলো ঘটনার ব্যাপার। তো সেই হিসাবে আজকে যেটি হবে যে তাদেরকে হাজির করার পরে নতুন একটি দিন আবার ধার্য করা হবে, পরবর্তীতে আবার তাদেরকে হাজির করার ব্যাপারে, এবং একই সাথে যেটি হবে যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য যে সময় চাইবেন সেই সময়টা হয়তো প্রার্থনা করবে। আর আরও ৬ জনকে আগামী ২০ নভেম্বর আদালতে হাজির করার তারিখ রয়েছে। মেহজাবিন।